হে বন্ধুরা, আমি রিফাজ। আর আজকে আপনাদের সাথে এমন একটি জঙ্গল নিয়ে আলোচনা করব যেটির রহস্য বিজ্ঞানীরাও এখন পর্যন্ত উন্মোচন করতে পারেনি। সেই জঙ্গলটি হলো দ্য অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলের নাম আপনারা তো কম বেশি সবাই শুনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন এই জঙ্গলটা কতটা ভয়ঙ্কর এবং এর ভিতরে কত বিপদ লুকিয়ে আছে? তাই নিয়ে আজকে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো ভিডিওটিকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এটি হলো অ্যামাজন জঙ্গলের সবচাইতে বড় নদী, দ্য অ্যামাজন রিভার। তো এই রিভারটি নিয়ে প্রথমে আলোচনা করা যাক। এই নদীতে বসবাস করে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটি মাছ, যেটি ইলেকট্রিক ইল নামে পরিচিত। এই মাছটি এতটাই ভয়ঙ্কর যে এই মাছটি তার ইলেকট্রিক শক দিয়ে যে কোনো কিছুকে মেরে ফেলতে পারে, সেটা হোক ছোট কিংবা কোনো বড় প্রাণী। এই মাছটি তার ইলেকট্রিক শক দিয়ে সব কিছুকে মেরে ফেলতে পারে। এই মাছটি 820 ভোল্ট পর্যন্ত কারেন্টের শক দিতে পারে। আপনারা জানলে অবাক হবেন যে এই মাছটি শুধু পানিতে থেকেই না, মাটিতে থেকেও এই ইলেকট্রিক শক দিতে পারে। ইলেকট্রিক ইলের পাশাপাশি এই নদীতে আরও একটি ভয়ঙ্কর শিকারী বাস করে। সেই শিকারিটি হলো দ্য গ্রিন অ্যানাকন্ডা। এই সাপটি এতটাই ভয়ঙ্কর যে এই সাপটির পাল্লায় যদি কোনো প্রাণী পড়ে তাহলে তার বাঁচার আর কোনো চান্সই নেই। এই সাপটি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সাপ, যা শুধুমাত্র অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে এই সাপ 36 ফিট লম্বা, কিন্তু এখানকার আদিবাসীরা দাবি করে যে তারা 60 ফিট লম্বা সাপ দেখেছে। এই সাপ এতটাই ভয়ঙ্কর যে জাগুয়ার এবং কুমিরের মতো প্রাণীকে এই সাপ শিকার করে। এই সাপের শিকার করার পদ্ধতি একেবারেই ভিন্ন। এই সাপ প্রথমে তার শিকারকে শরীর দিয়ে পেঁচিয়ে ফেলে এবং তারপরে ধীরে ধীরে তাকে চেপে মেরে ফেলে। বর্তমানে অ্যামাজন জঙ্গলের সবচাইতে বড় এবং সবচাইতে বিপজ্জনক শিকারী হলো এই গ্রিন অ্যানাকন্ডা। এই জঙ্গলে সারা বছরই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে এবং আপনি জানলে অবাক হবেন যে এই বৃষ্টি মাটিতে পৌঁছাতে তার সময় লাগে 10 মিনিট। এই জঙ্গলে আরও একটি নদী আছে যার পানি সবসময় ফুটতে থাকে এবং এই পানিতে যদি আপনি ডিম দেন তাহলে সেটিও সেদ্ধ হয়ে যাবে। এই নদীটির নাম হলো দ্য বয়েলিং রিভার। এই নদীটির পানি সারা বছর ফুটতে থাকে। এখানে যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে একেবারে সিদ্ধ করে ফেলবে। আরও অদ্ভুত ব্যাপার হলো যখন বৃষ্টি হয় তখনও এই নদীর পানি ফুটতে থাকে। এই নদীর পানি কী কারণে ফোটে তার কারণ বিজ্ঞানীরা আজও জানতে পারেনি, হয়তো ভবিষ্যতে জানতে পারবে। ততদিন আমাদের কাছে এর কারণ অজানাই থেকে যাবে। এই জঙ্গলে আরও অনেক রহস্য আছে যেগুলো বিজ্ঞানীরা আজ পর্যন্ত উন্মোচন করতে পারেনি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে এই জঙ্গলের কিছু রহস্য তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।